কেন এই পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যটাকে পড়তে হবে, রাজ্যটাকে ফেলে দেয়া। আজকে আমি এসেছি সিবিআই কমপ্লেক্সে, সুযোগ ছিল ওটাকে টপকে যাওয়ার। 1.5 পয়সার মামলা যদি চাই আমরা ওটাকে টপকে যাওয়াটা, 1.5 পয়সার মামলা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা তা করতে আসিনি। আমরা এটা জানান দিতে এসেছি যে আর কতদিন, আর কবে একটু জানেন লাইক না, মানুষ বিচার পাবে না, এই অবস্থা চলবে কেন, কতদিন চলবে? গোটা বাংলাটা ধ্বংস হচ্ছে। এই কেবলমাত্র অভয়াকাণ্ডের ব্যাপার নয়, শুধু অভয়াকাণ্ড নয়, ভয়াবহ ভয়াবহ ঘটনা। বড় করে আমি আপনাদের কাছে বিবৃত করতে চাই না, কারণ আপনারা কেউ আমাকে এতে কম জানেন। যেদিন গোটা বাংলার বামপন্থী সাধারণ গণতান্ত্রিক মানুষ মুখ্যমান শোকে, মানুষের স্বপ্নের পিছনে পুত্রতা ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, আলিমুদ্দিনে তার বডি একটু পরে শক্তিশীল বেরোবে, কাতারে কাতারে মানুষ রাস্তায় যাতায়াত করা যাচ্ছে না। খবর আসলো, ভয়াবহ ঘটনা। খবর যা প্রথম পেয়েছে মানুষ আর যা পরে দেখেছে তার মধ্যে ফারাক আছে। প্রথম যে খবর পেয়েছে এমনকি সাংবাদিকরা পর্যন্ত আর যা দেখেছে, দুটোর মধ্যে ফারাক আছে, অনেক এদিক করে দেওয়া হয়েছে। জানেন সবাই, বিশেষ করে যারা তথ্যভিজ্ঞ মহল তারা জানেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত মানুষরা জানেন, অপরাধীরা জানেন, সাংবাদিক বন্ধুরা জানেন, ভয়াবহ সুযোগ বিবরণ। তারপর শেষমেশ করতে করতে বোঝা গেল মিছিল শেষ হতে না হতে আমাদের ছাত্র যুবরা বাহাদুর, আমাদের ছাত্র যুবরা ওখান থেকে সোজা চলে গেল, এবং তারা গিয়ে যখন বুঝলো যে গোটা ঘটনাটাকে হাসপ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাবা মাকে এক একবার এক এক রকম বলে এনে বসিয়ে রাখা হয়েছে, পুলিশের ঘেরাটোপে বাবা, হাসপাতালের মধ্যে মা, আর বডি তোলা হয়েছে গাড়িতে, সেটা চলে যাচ্ছে শ্মশানের দিকে। তখন বাহাদুর ছাত্র যুবরা আমাদের, তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ওই গাড়ি আটকিয়েছে, এবং গোটা রাজ্যে খবর গেছে যেটা অপরাধ সংঘটিত হয়েছে, থেকে হাজার করার চেষ্টা হয়েছে। তারা হলে এই খবর ওরা ভাবা জমা দেওয়ার চেষ্টা করছিল, এবং তারপর থেকেই স্পষ্ট জুনিয়র ডাক্তাররা, হাসপাতালে যারা আছেন তারা, এই সব গোটা রাজ্যের মানুষ, তারা বুঝলেন যে শেষমেশ চলতে চলতে এটা শুধু ধূপগুড়ি না, এটা শুধুমাত্র কাপ্তরি কিংবা ফাঁসির কিংবা কাকদ্বীপ কিংবা কাটোয়া না, হাসপাতাল যেখানে মরণোন্মুখ মানুষ যায় বাঁচবার জন্য, সেইখানে জীবন্ত চিকিৎসারত পিজিটি ছাত্রী এবং ডাক্তার সবচাইতে নিরাপদ জায়গাটাকে বিপজ্জনক করে দেওয়া হয়েছে। সবচাইতে নিরাপদ জায়গা, যুদ্ধক্ষেত্রে পর্যন্ত হাসপাতালে আক্রমণ করা যায় না। হাসপাতাল এতটাই নিরাপদ জায়গা, এতটাই স্যান্টিফাইড জায়গা, হাসপাতালের মধ্যে লোলুপ দৃষ্টি নিয়ে রসদ নিবৃত্তি করার মনোভাব থেকে নানান রকম কুকীর্তি, দুর্নীতি, দুষ্কৃতি, এই তন্ত্র যারা চালাচ্ছে, তারা জীবন্ত একটা মেয়েকে কার্যত খুন করে ফেললো, তারপর গোটা ব্যাপারটাকে ভাবা চাপা দিতে চাইলো। গোটা বাংলার মানুষ শিউরে উঠেছে, প্রতিবাদের রাস্তায় নেমেছে। বাংলার মানুষ প্রতিবাদ কি হতে পারে তা দেখিয়ে দিয়েছে, সারা দেশ দেখেছে, সারা দুনিয়া দেখেছে। দিস ইজ হোয়াট ইজ বেঙ্গল। এবং এটা শুধুমাত্র 14 তারিখের মিছিল কিংবা 9 তারিখের পর 10 তারিখে বাড়িহাটিতে মিছিল, শুধু এইটুকু না, গোটা রাজ্য জুড়ে। এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি অংশের মানুষ নিজেদের মতো করে, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, আইনজীবীরা, গ্রামের কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী মানুষ, সবাই যার মতো করে প্রতিবাদে রাস্তায় নেমেছে, মহিলা পুরুষ নির্বিশেষে। এবং লাখো লাখো তারা বুঝিয়ে দিয়েছেন এর কোন একটা অবস্থান চাই, এই জিনিসটা মেনে নেওয়া যায় না। এবং তারা বুঝিয়ে দিয়েছেন যে দুর্বৃত্তের দল যারা বসে আছে, তারা কেবলমাত্র আর্থিকর হাসপাতালে নেই, স্বাস্থ্য দপ্তরে তারা বসে আছে, বারে বারে অভিযোগ এসেছে। স্বাস্থ্য দপ্তর সব যন্ত্র চুপ করে দেখেছে, সব যন্ত্র
জানি। যুক্তি কি? 3 দিন নাকি মিটিংয়ে যায়নি ছাত্রদের, শেষ আমি বলছি কত দুর্ভাগা এরা। আমাদের পঞ্চায়েতের কর্মীদের আমি একটু এখানে দেখছিলাম, আমাদের রাজ্যের আইন এবং নিয়ম, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য পরপর 3টে মিটিংয়ে অ্যাবসেন্ট থাকলে তার মেম্বারশিপ খারিজ হয়। যেমন মেডিকেল কাউন্সিলে তেমন পঞ্চায়েতেও খারিজ হওয়ার কথা। আমি নবান্নকে জিজ্ঞাসা করতে চাই, মুখ্য সচিবকে জিজ্ঞাসা করতে চাই, পঞ্চায়েত স্তরের যে সদস্যরা পরপর 3 বার মিটিংয়ে যায়নি তাদের খারিজ করবেন তো? এর পয়সার যোগ্যতা হবে না মুখ্য সচিবের, এসব কাজ করার যোগ্যতা আপনার নেই। নেহাত দলের মধ্যে গন্ডগোল আছে, তবে গোটা দল তাকে দেখে একটা সরকার চলছে, একটা প্রশাসন চলছে। এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না। এবং তারপর মানুষের প্রতিবাদের বিবেচনায় কোন খানিকটা সুমত সিবিআইকে তদন্ত ভাব দিল, যখন বুঝল যে রাজ্য সরকার 7 দিন সময় চেয়েছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য, আরো যেটা লোপাট করা হয়নি সেটা লোপাট করতে চায়। সিবিআই তো 100 দিন হয়ে গেল। আমি জানি সিবিআই পক্ষে কাজটা সহজ, এটা আমরা মনে করিনি, সেই কারণে 7 দিনের মাথায় সিবিআই দপ্তরে আসেনি, 17 দিনের মাথায় সিবিআই দপ্তরে আসেনি। তথ্য প্রমাণ লোপাট করেছে রাজ্য, কাজটা কঠিন, খুঁজে বার করা কোনো সন্দেহ নেই। কিন্তু 100 দিন হয়ে গেছে, 100 দিনটা কম না। তারও মধ্যে সিবিআই আরো পর্যন্ত দিচ্ছি এগোতে পারেনি। এটা সিবিআই এর অপদার্থতা, অযোগ্যতা। হয় বলতে হবে আমাদের রাজ্যে ডেপুটেশনে গেছে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, হয় বলতে হবে সিবিআই অযোগ্য এবং অপদার্থ, সিবিআই তদন্ত করতে পারে না, অপারক। আর না হলে বলতে হবে সিবিআই পারে, কিন্তু সিবিআই এর মাস্টার যারা রাজনৈতিকভাবে পরিচালনা করছে তারা নারদা সারদার মতন করেই এই তদন্তকেও ধামা চাপা দিতে চায়। এই কথাটা জানার জন্যই আমরা যেখানে এসে হাজির হয়েছি। ওদের উত্তর দিতে হবে, আর গোটা রাজ্যের মানুষ তার অপেক্ষায় আছে। আমি কথা বাড়াবো না, শুধু স্বাস্থ্যক্ষেত্র না, তারপর দেখতে পাচ্ছেন রক্ত মাখা গ্লাভ, ক্যাপিটাল সিরিজ, কত লুট হবে? সিরিয়াল ডাক্তারদের জিজ্ঞাসা করুন, আপনার পরিচিত, তিনি বলবেন এখন আমরা ভয় পাচ্ছি। বহু নতুন ভাড়া ডাক্তার যেমন বেরোচ্ছে, তেমন এরকম সন্দীপ ঘোষ মার্কা বাহিনীর এমন অনেক ডাক্তার বেরোচ্ছে যারা একটা ইঞ্জেকশন ঠিক মতো দিতে জানে না। আমাদের গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা ধ্বংস করা হচ্ছে। সরকারি স্বাস্থ্য ধ্বংস, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস, শিক্ষার ব্যবস্থা ধ্বংস, একের পর এক আমাদের ট্রান্সপোর্ট তার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আমাদের বিদ্যুৎ তার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। গোটা রাজ্যটা দুর্নীতি, দুষ্কৃতির তন্ত্র তা পরিচালিত হচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এ লড়াইটা কেবলমাত্র রাজনৈতিক লড়াই না, সামাজিক লড়াই, সার্বিক লড়াই, আমাদের সবার লড়াই। এ লড়াইটা কেবল রাজনৈতিক লড়াই না, বাংলাকে রক্ষা করবার লড়াই। যারা নবান্নে বসে আছে তাদের টেনে 14 তলা থেকে টেনে নামানোর লড়াই। 14 তলায় বসে কেউ যদি ভাবে মাটিতে কি কাপড় হচ্ছে আমরা টের পাবো না, তাহলে গ্রাম এত জোরে বাঁচবে যে 14 তলা পর্যন্ত কাঁপবে। তার ব্যবস্থাটাই আমাদের করতে হবে। সেই মনোভাবে আমাদের মানুষের মধ্যে প্রতি মুহূর্তে প্রতিরোধের আওয়াজ তাকে শক্ত করবার ব্যবস্থা করাটাই সিবিআই কমপ্লেক্সে আরো একবার আমাদের আসবার গ্যারান্টি করতে পারবে। আমাদের প্রয়োজনে এর পরের বার যখন আসা হবে তখন সিবিআই অফিস